প্রথমে যে ভিডিওটা দেখলেন এই ধরনের ইনস্টাগ্রামে প্রোফাইল ছবি এখন ভিডিওটা খুব ভাইরাল চলছে। আজকে এই টপিক নিয়ে আমি শেখাবো। তার জন্য কী করবেন, এইখান থেকে নেটটা অন করে এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে কী করবেন, এখান থেকে ক্যাপকাটে চলে আসবেন। এখান থেকে ক্যাপকাট আসার পরে এখান থেকে দেখতে পাবেন উপরে নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে, সেখানে ক্লিক করে ভিডিওটা, সংটা আর প্রোফাইল যে কোনো একটা প্রোফাইল ইনস্টাগ্রামে সেটাকে স্ক্রিনশট করে নেবেন। সেটাকে স্ক্রিনশট করার পর এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম পরে আমি সব রেডি করে রেখেছি। তো আমি ডাইরেক্ট এখান থেকে চলে আসবো একদম প্রজেক্টে। দেখতে পাচ্ছেন সব রেডি করে রেখেছি, আপনারাও এটা করে নেবেন। তো বিটগুলো সব অ্যাড করে রেখেছি। দেখতে পাচ্ছেন হলুদ করে যে চিহ্নগুলো আছে সেগুলো সব বিটমার্ক। একবার দেখিয়ে দিচ্ছি। মিউজিকটা যেটা আছে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে কী করুন, এই বিটগুলো যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন এইগুলো বিটমার্কগুলো সব অ্যাড করে রেখেছি। তো এইগুলো সব অ্যাড করে নেবেন। আপনারা সংটা শুনে একটা বিটমার্কটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এখান থেকে কী করবো, আমি এখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে যে বিটমার্কের জায়গাটা সেখানে চলে আসবো। এই প্রোফাইল যে ফটোটা আছে সেখানে আমি এখান থেকে কাট করে দেবো। এখান থেকে এটাকে কাট করে দিলাম। কাট করার পর এখান থেকে কী করবেন, প্রথমে যে ফটোটা আছে এই ফটোটাকে আমরা এখান থেকে এই বিটমার্ক এইখানে অ্যাড করে দেবো। এটাকে এইখানে অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য এইখানে ওভারলেবলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। অ্যাড ওভারলেবলে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর ওখান থেকে ফটো অপশনে চলে আসবো। ওই যে ফটোটা অ্যাড করেছিলাম প্রথমে সেই ফটোটা এখান থেকে অ্যাড করে দেবো। সেম ফটোটা, এই ফটোটা প্রথমে যে ফটোটা এখানে অ্যাড ছিল সেই ফটোটা এখানে কিন্তু অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে কী করবো, এই ছবিটাকে একটু জুম করে নেবো। এটাকে জুম করার পর একটু নিচের দিকে নিয়ে আসবো। এটাকে সেট করে দেবো নিচের দিকে। আসার পরে এখান থেকে কী করবো, এই যে ফটোটা আছে সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে নেবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য ফটোতে ক্লিক করে নেবো। ফটোতে ক্লিক করবো, একটু ব্যাক করে দিয়ে এখানে ফটোতে চলে আসি। ফটোতে ক্লিক করার পর একটু এদিকে চলে আসবো। এইখানে রিমুভ ভিজিবল যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেবো। এখান থেকে ক্লিক করার পর আবার এখান থেকে অটো বলে যে অপশন আছে অটো রিমুভ সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে সঙ্গে সঙ্গে এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এখান থেকে কী করবো, এখান থেকে টিক করে দেবো। এখান থেকে টিক করার পর যত পর্যন্ত এই প্রথমে যে ছবিটা আছে তত পর্যন্ত এটাকে রেখে দেবো। এটাকে আর বাকিটা এখান থেকে কাট করে এখান থেকে ডিলিট করে দেবো। এরকম বাকিটাকে এখান থেকে ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করার পর এখানে কী করবো, প্রথমে যে ছবিটা আছে সেটাকে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেবো। এখান থেকে ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করার পর এখান থেকে কী করবো, এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এটাকে নিচের দিকে এই বিটমার্কের সাথে এখানে সেট করে দেবো। এটাকে সেট করে দিলাম। সেট করার পর এখানে কী করবো, এইখান থেকে আবার সেম এইচটা এত পর্যন্তকে রেখে দেবো। আবার এটাকে আবার ডুপ্লিকেট করে নেবো। এসব বেরাবো আমি এটাকে ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করার পর এখানে কী করবো, সেম এই ছবিটাও আবার নিচের দিকে নিয়ে আসবো। এটাকেও বিটমার্ক হিসাবে এটাকেও সেট করে দেবো। সেট করার পরে যত পর্যন্ত ছবি আছে তত পর্যন্ত এটাকেও রেখে দেবো। আর এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। এই ডিলিট করার পর এখান থেকে কী করবেন, এই ফটোটা এখান থেকে অ্যাডজাস্ট করার পর প্রথমে যে ছবিটা অ্যাড করেছিলাম সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে কী করবো, একটু এদিকে চলে আসবো। এখান থেকে আসার পর এখান থেকে এই মার্কিং বলে যে অপশন আছে সেটাকে ক্লিক করে নেবো। এই 2 নম্বরটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে উপরের দিকে নিয়ে যাবো এত পর্যন্ত। এই উপরের দিকে নিয়ে যাবো এত পর্যন্ত এটাকে রেখে দেবো। আর এইখান থেকে টিক করে দেবো। টিক করার পর আবার এই ফটোটাকে ক্লিক করবো। আবার এখান থেকে মার্কিং বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে 2 নম্বরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখবো কত পর্যন্ত এটা কাট আছে, সেম এত পর্যন্ত এটাকে রেখে দেবো। রাখার পর এখান থেকে আবার টিক করে দেবো। আবার এখান থেকে 3 নম্বর ফটোতে চলে আসবো। আবার এখান থেকে মার্কিংয়ে ক্লিক করে এখানে 3 নম্বরটাকে 2 নম্বরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা যত পর্যন্ত কাট আছে এটাকে তত পর্যন্ত আবার এখান থেকে কাট করে দেবো। এত পর্যন্ত রেখে দেবো। আর এখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে প্রথমে যে ছবিটা ছিল সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটু এদিকে চলে আসবো। এইখান থেকে অ্যানিমেশন বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে একটা ইফেক্ট এখান থেকে সেট করে দেবো। এই ইফেক্টটাকে সেট করে দেবো। আর এখান থেকে টিক করে দেবো।
2 নম্বর ইমেজে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, ওই ইফেক্টটাকে সেট করে দেবো, আবার এখান থেকে টিক করে দেবো। 3 নম্বর ফটোতে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, ওই ইফেক্টটাকে সেট করে দেবো, আর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে কী করবো, এই যে ছবিগুলো আছে সেখানে আবার ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই ইফেক্টটাকে সেট করে দেবো। এটাকে যে কোনো একটা বিটমার্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি দেখার জন্য এই প্রথমে যে ইফেক্টটা আছে বিটমার্ট আছে সেটাকে আমি অ্যাড করে রেখেছি। তো আমি এটাকে অ্যাড করে দেবো, যে কোনো একটা অ্যাড করে নিতে পারবেন আমি। তো আমি এটাকে অ্যাড করে দিলাম, এখান থেকে টিক করে দেবো। 2 নম্বর ইমেজে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, ওই ইফেক্টটাকে আবার এখান থেকে সিলেক্ট করে নেব, আবার ফটোতে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, আবার ওই ইফেক্টটাই ক্লিক করে নেব। এইখান থেকে যা ছবি আছে সব একই ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবেন যা আছে। প্রথমে যে একটা কাট করেছিলাম সেখানেও একটা সেম ওই ইফেক্টটাকে অ্যাড করে নিতে পারবেন, অন্য ইফেক্টটাও অ্যাড করে নিতে পারবেন। অন্য ইফেক্ট একটা দিয়ে দিলাম এখান থেকে। তো এখান থেকে টিক করে দেবো, আর এইগুলো যা আছে সব ওই একটাই ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যানিমেশনে ক্লিক করবেন, এই ইফেক্টটাকেই অ্যাড করে নেবেন, যা ইমেজ আছে সব একটাই ইমেজটা এখানে অ্যাড করে নেবেন। করার পরে এখান থেকে কী করবো, ইনপুট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এটাকে ইনপুট করে নেবেন।